শুভ সন্ধ্যা। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে রাতের মেনু গরম গরম ভাত আর পাতলা করে দেশি মুরগির ঝোল। দিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা গোটা টমেটো কেটে নিয়েছি, মানে টমেটোগুলোকে একটুখানি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, আলু ধুয়ে রেখে দিয়েছি, আর পাতিলেবু একটা কেটে রেখেছি, আর এখানে মশলা বানিয়ে রেখেছি। ঠিক আছে, এটা আমাদের একটু টক দইও, আদা রসুন পেঁয়াজ, টক দই, ধনে জিরে সব একসাথে বেটে রেখেছি, লঙ্কা। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। আমি আজকে আলু ভেজে করিনি, আলু প্রত্যেক দিন ভেজে আমার ভালো লাগে না। আলু ভাজা খাসির মাংসে করি, সব রকম মিলিয়েই করি, তা আজকে আর ভাজিনি। আজকে চিকেনের সাথেই আলুগুলোকে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে এটা কষাবো, কষিয়ে মাংসটা দেব। মামা কি রান্না করছে? এই যে চিকেন রান্না করছি আজকে, একটু ঝাল ঝাল আর পাতলা করে চিকেন আর ভাত। আমার চিকেনটা না ঝাল দেব না। আচ্ছা বাবা, ঝাল দেবো না তোমারটাতে, তোমারটা ঝাল ছাড়া করবো। তাড়াতাড়ি করো, খাবো আমি। ঠিক আছে, তুমি পড়তে বসো, আমি তাড়াতাড়ি। আমার ছেলে পড়তে বসেছিল, পাশ দিয়ে এসে বলে গেল, মা মা কি রান্না করছো? আবার বলে গেল চিকেনটা একটু ঝাল কম দিও আর তাড়াতাড়ি বানিয়েও খাবে। তো আমার ছেলের জন্য একটু ঝাল কমই দিয়েছি। ওটা তুলে তারপরে আমি ওতে একটু লঙ্কা মিশিয়ে নেব, কেন আমরা তো একটু ঝাল খাই। দেখো, মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব। আমি নুনটা দিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাতে পারলাম না। আমি মশলা কষানোর সময় নুনটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষবো। একটু কষা হয়ে গেলে